প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে তোমাদের ভেক্টরের অবস্থান ভেক্টর নিয়ে কথা বলবো। অবস্থান ভেক্টর নিয়ে অনেকেই তোমরা সমস্যায় পড়ো। তো অবস্থান ভেক্টরটা হলো, যদি একটা ভেক্টরের অবস্থান বের করতে হয় তাহলে তুমি কিভাবে বের করবা। তাহলে দেখো, আমি ধরে নিলাম যে এটা একটা সমতল। এই সমতলে তোমার একটা ভেক্টর আছে। আমি ধরে নিলাম এই ভেক্টরটা এবি একটা ভেক্টর। এই এবি ভেক্টর এই সমতলে আছে। সুতরাং এর অবস্থান যদি তুমি বের করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের হেল্প নিতে হবে। আমি ধরে নিলাম এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয় সেটা হলো মূল বিন্দু। এখন মূল বিন্দুর সাপেক্ষে তুমি মূল বিন্দুর সাহায্যে মূল বিন্দু থেকে এই ভেক্টরের আদি বিন্দু এবং ওই ভেক্টরের অন্তবিন্দু এই দুইটা যোগ করে দাও। দেখো তো, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, ও এ বি। এখন এই ও এ বির ক্ষেত্রে আমরা ভেক্টর যোগের যে ত্রিভুজ বিধি আছে এটা অ্যাপ্লাই করব। তাহলে ভেক্টর সাইন গুলো দাও। যেহেতু এই ভেক্টরটা এইদিকে দিয়েছি আমি, সেক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের প্রথম দুইটা ভেক্টর যেদিকে যাবে, তৃতীয় ভেক্টরটা তার বিপরীত দিকে যাবে। তাহলে এখান থেকে যোগ করো, ও এ ভেক্টর যোগ এবি ভেক্টর সমান সমান ওবি ভেক্টর। এখন এই ও এ যে রেখা, এই এ বিন্দুর অবস্থান ভেক্টর আমি ধরে নিলাম এ, এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর বি। তাহলে ও এ সমান সমান আমি লিখতে পারি, ও এ সমান সমান লিখতে পারি এর অবস্থান ভেক্টর এ, এবি ভেক্টরের অবস্থান ভেক্টর বের করব, আর ওবি ভেক্টরের অবস্থান ভেক্টর হলো বি। সুতরাং এটাকে ডান সাইডে পার করে দাও, তাহলে এবি ভেক্টর সমান সমান লেখা যায় বি মাইনাস এ। তাহলে একটা ভেক্টরের অবস্থান ভেক্টর বের করতে হলে প্রথমে এইটা ডান দিক থেকে যেটা আসে এইটার জন্য তার অবস্থান ভেক্টর মাইনাস প্রথমটার অবস্থান ভেক্টর। এখন তোমাকে যদি বলা হয় ডিএফ এর অবস্থান ভেক্টর বের করো, তাহলে অবশ্যই প্রথমটা এর জন্য ছোট হাতের এফ অবস্থান ভেক্টর মাইনাস ডি এর অবস্থান ভেক্টর। তাহলে যে কোনো ভেক্টরের অবস্থান ভেক্টর বের করতে হলে সেটা আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর সাপেক্ষে যে মূল বিন্দু আছে তার হেল্প নিয়ে আমরা অবস্থান ভেক্টরটা বের করি। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা এই টাইপের সহজভাবে বোঝার জন্য দি লার্নিং হাব উইথ আব্দুল জব্বার এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। পরবর্তী কোনো শর্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তত সময় আল্লাহ হাফেজ। আসসালাম।